ছোট্ট ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তোমরা কি খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করছো? আজকে দেখো আমি তোমাদের জন্য প্রশ্নপত্র নিয়ে এসেছি। যেরকম প্রশ্নপত্র তোমরা পরীক্ষা দিতে চলেছো আগামী এপ্রিল মাসে, কিরকম কোশ্চেন পেপার হবে তার উপর আমি ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। কেমন? তাহলে তোমরা পরীক্ষাতে একদম ভালো মার্কস করতে পারবে। ঠিক আছে, শুধু কদিন আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমরা 20-তে আউট অফ 20 পাবে। আজকে আমি ইংরেজি কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। দেখো কি বলছে। প্রথমে তোমাদের বলি, সময় থাকবে তোমাদের 40 মিনিট। ঠিক আছে, ফুল মার্কস 20-তে। দেখো প্রথমে থাকবে চুজ দ্য কারেক্ট ওয়ান। দেখো ছবি দেয়া থাকবে তোমাদের বাম দিকে, তার মধ্যে দুটো অপশন থাকবে, কোনটা ছবি দেখে বুঝতে হবে সেটাতে টিক দিতে হবে। এটাতে থাকবে 3 নম্বর করে, মানে হাফ হাফ করে থাকবে, টোটালে 3। তাহলে এটা তো একটা স্টারের ছবি। ঠিক আছে, এখানে মুনের ছবি থাকলে, চাঁদের ছবি থাকলে, তাহলে তোমাকে মুনটা টিক করতে হতো, এটা স্টার, তাহলে আমি স্টারটা টিক করব। এরকম করে পেন্সিলে টিক করে দেবে। দেখো এটা একটা পেনের ছবি, তাহলে এটা পেন। পাশে লেখা আছে চক, চক হবে না। এটা একটা কিসের ছবি? ক্যাপ, ক্যাপের ছবি, তাহলে ক্যাপ করব। সিএপি ক্যাপ মানে টুপি। আর এইচএটি হ্যাট মানে সাহেবি টুপি, মানে বড় টুপিগুলো হচ্ছে হ্যাট। আর এই দেখো, এই ভালো করে দেখে রাখো, এগুলো হচ্ছে ক্যাপ। হ্যাঁ, আর এটা হচ্ছে মাছের ছবি। মাছ ইংরেজি কি? ফিশ, তাহলে ফিশের টিক মারো। ঠিক আছে, তোমরা কোশ্চেনগুলো খাতায় লিখে নিতে পারো পরে প্র্যাকটিস করার জন্য, কিংবা আমার ভিডিওটা বারবার করে চালিয়ে চালিয়ে দেখে দেখে তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবে। দেখো এটা আপেলের ছবি, তাহলে আপেল ইংরাজি APPLE, অ্যাপেল। ঠিক আছে, যদি এখানে একটা আমের ছবি দেখতে, তাহলে ম্যাঙ্গোটা টিক করতে। এটা কিসের ছবি? একটা পাতা, তাহলে পাতা ইংরেজি কি জানো? লিফ, LEAF, লিফ মানে গাছের পাতা। ট্রি মানে গাছ, যদি এখানে একটা গাছের ছবি আঁকা থাকতো ট্রিটা করতাম। বুঝতে পেরেছো? দেখো এবার 2-এ কি আছে? পিক আউট দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো নিচে তোমাদেরকে এখানে একটা হেল্প বক্স দেওয়া থাকবে, মানে এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে তোমাদেরকে, এই দেখো এখানে শূন্যস্থান পূরণে বসাতে হবে। ঠিক আছে, এক একটাতে হাফ করে নাম্বার, মানে টোটাল 3 নম্বর থাকবে। দেখো তোমরা তো স্কুলে যাও, ক্লাসরুমে তোমরা কি কি দেখতে পাও বলো? টেবিল দেখো, ব্ল্যাকবোর্ড দেখো, চক, ডাস্টার, বেঞ্চ, এগুলোই দেখো। তো তো এখানে একটা ক্লাসরুম বলে বক্স করা আছে। তো ক্লাসরুমে তুমি যেগুলো দেখতে পাও তার নাম 6খানা লিখতে হবে। ঠিক আছে, তার সাথে তোমাকে এক্সট্রা এক্সট্রা অন্যান্য সব নামও দেওয়া থাকবে, ফিশ, ক্যাট। দেখো যেগুলো আমরা দেখতে পাই না ক্লাসরুমে, সেগুলোও দেওয়া রয়েছে কিন্তু এই হেল্প বক্সে। তোমাকে বুঝে নিয়ে এখান থেকে নিয়ে এখানে জাস্ট বসাতে হবে। তাহলে প্রথমে আমি টেবিলটা লিখি। টেবিল লিখলাম, টেবিল, বুক, ব্যাগ, বেঞ্চ, চেয়ার আর পেন। ঠিক আছে, এভাবে তোমরা ধীরে ধীরে করতে পারবে। রাইট দ্য নেমস অফ এনি 6 বডি পার্টস। যে কোনো 6টা বডি পার্টস এর নাম তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এখানেও এক একটাতে হাফ করে, টোটাল 3 মার্কস। ঠিক আছে, দেখো এগুলো তোমরা বলো নিজেরা এক এক করে। হেড হবে একটা, একটা আই হবে, একটা হ্যান্ড হবে, লেগ হবে, নোজ, ইয়ার হবে। ইয়ার মানে কান। তাহলে লিখে নাও। দেখো, রাইট দ্য নেমস অফ দ্য ফলোয়িং পিকচার্স। এখানে কিছু ছবি দেওয়া রয়েছে নিচে, সেই ছবিগুলোর নাম আমাদেরকে লিখতে হবে। তাহলে এটা কিসের ছবি? সান। এটা কাইট। এটা কাপের ছবি, কাপ। এটা ট্রি। এটা আমব্রেলা, ছাতা। এটা ফ্লাওয়ার। ঠিক আছে, লিখে ফেলো। দেখেছো? এভাবে লিখে নাও। আচ্ছা, বানান কিন্তু ভুল করবে না, বানানগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো পরেরটা কি বলছে? 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এটাতেও 3 নম্বর আছে। প্রথমটা বলেছে রোজ ইজ ড্যাশ, তাহলে রোজ ইজ কি হয়? রোজ, গোলাপ, লাল রঙের, তাহলে রোজ ইজ রেড, RED, রেড। ঠিক আছে, ফুল স্টপ। দ্য স্কাই ইজ, আকাশটা কি রঙের? ব্লু, BLUE, ব্লু। দেখো নেক্সট, গ্রাস ইজ কি? ঘাস, গ্রাস মানে ঘাস। ঘাস ইজ গ্রিন, ঘাস কিরকম? গ্রিন, সবুজ রঙের। GREEN, গ্রিন। সব কালার এন্ড স্পেলিং গুলো মুখস্থ রাখবে। আই ড্যাশ আ ব্ল্যাক বোর্ড, তাহলে কি হবে? তুমি একটা ব্ল্যাকবোর্ড দেখতে পাও, ক্লাসরুমে দেখতে পাও। তো তাহলে কি লিখবে? আই সি আ ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, SEEC। তারপরটা দেখো, আই সি আ ব্ল্যাকবোর্ড হলো। ডিএরটা আই ড্যাশ মাই হেয়ার, আই লাভ মাই হেয়ার, আমি আমার চুলকে ভালোবাসি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। ঠিক আছে, এখানে ধরো দিয়ে দিল আই ড্যাশ সুইম, তাহলে কি মানেটা দাঁড়াবে? আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারি। তাহলে এখানে ক্যান হবে, ক্যান মানে পারা।
ঠিক আছে? তোমরা এইভাবে প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলে দেখে বুঝতে পারবে যে কোনটা করতে হবে। বাড়িতে কিন্তু এই কদিন খুব ভালো করে পড়তে হবে। পরেরটা দেখো ৬ নম্বরটা, হোয়াট কামস বিফোর দ্য ফলোইং লেটার্স। দেখো নিচে কতগুলো লেটার দেওয়া রয়েছে, এগুলোর আগে কি বসে সেটা তোমাদেরকে মানে লিখতে হবে। তোমরা এ থেকে জেড অবধি বাড়িতে ভালো করে বারবার করে লিখে প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? তাহলে এগুলো করা খুব ইজি হবে। এটা বিফোরও দিতে পারে, আফটারও দিতে পারে। বিফোর মানে কি বলতো, আমি লিখে দিচ্ছি, বিফোর মানে আগে, বিফোর মানে আগে বা পূর্বে, পূর্বে মানে ধরো বি, বি লেটারের আগে কি হয় এ, সি, সি লেটারের আগে কি হয় বি, সেরকম এইচ এর আগে কি হবে, এন এর আগে কি হবে সেটা লিখতে হবে। তাহলে দেখো এইচ এর আগে জি, এন এর আগে এম, ভি এর আগে ইউ, এল এর আগে কে, এক্স এর আগে ডাব্লিউ, জেড এর আগে ওয়াই। এভাবে করে নাও। সাতেরটা দেখো, কমপ্লিট দ্য পোয়েম উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে সেই পোয়েমটা দিয়েছি, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তোমাদের পাঠ্য বইয়ের যে পোয়েমটি আছে, এই দেখো এই পোয়েমটি, এখান থেকে এটি ভালো করে মুখস্থ করে নেবে। তোমরা যদি আমার পুরানো ভিডিও না দেখে থাকো, এই পোয়েমটি আমি খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছি, তোমরা পারলে চেক করে নাও প্লিজ এই ভিডিওটা দেখার পর, ঠিক আছে? তারপরে মুখস্থ থাকলে তোমরা এই ওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে ইজিলি লিখতে পারবে। মুখস্থ না থাকলে পারবে না, কিন্তু মুখস্থ করে নাও। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল কি হবে, স্টার হবে। তারপর হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। ঠিক আছে, তাহলে তোমরা এটা লিখে নাও। বুঝতে পারলে? এটাতে কিন্তু 2 নম্বর থাকবে, হাফ হাফ করে থাকবে, এক একটাতে হাফ, তাহলে 4টে শূন্যস্থান পূরণ, তাহলে 2 থাকবে। তাহলে এরকম কোশ্চেন পেপার তোমরা পাবে। তা আগে থেকে এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব ইজি লাগবে এবং 20তে 20 পাবে পরীক্ষায়। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, এরকম কোশ্চেন পেপার নিয়ে আমি তোমাদের সামনে রাখবো এবং তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর খুব ভালো করে বাড়িতে পড়াশোনা করো। ভালো থেকো, সুস্থ থেকো।